নমস্কার, কেমন আছেন সবাই? কৌতুকী পারমিতা আবারও আপনাদের স্বাগত জানায়। এখন আমরা দুজনে মিলে চলে এসেছি বাণিজ্য মেলায়। 22শে নভেম্বর থেকে 9ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই বাণিজ্য মেলা। বাণিজ্য মেলার প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে 10 টাকা। আমি দেখতে পাইনি, ওমের বাবা ডাক দিয়ে আমাকে এই ছোট্ট ভাই ও বোনটির একটি ছোট্ট প্রচেষ্টা দেখালো, অযথা যেন সারমেয়দের বিরক্ত না করা হয়। পিঠে পুলি, চা, কফি সমস্ত দোকান কিন্তু এই বাণিজ্য মেলার বাদিকেই বসেছে। প্রত্যেক বছরই এই বাণিজ্য মেলায় একটা বিশেষ চমক থাকে। দেখি ভেতরে গিয়ে এবার কি দেখতে পাই। তবে যেতে যেতে হঠাৎ করে চোখটা ধাঁধিয়ে গেল এই ইজি চেয়ারটাকে দেখে। এটি একটি রাজস্থানী দোকান। এখানে টিকুড ও শিশু কাঠেরই আসবাবপত্র ওনারা বিক্রি করছেন। তবে আসবাবপত্রটি এক কথায় অসাধারণ। ওনারা জয়পুর থেকে এসেছেন। এই ফুলের টপটা কত আছে? ফার্স্টটা 4500। এইটা কি কাঠের তৈরি? কি সুন্দর খাবার টেবিলটা, যে কি সুন্দর। 6 চেয়ারের একটা খাবার টেবিল, আর এই যে একটা দোল দোল দুলনি। বরাবরই কাঠের আসবাবপত্র আমাদের খুব প্রিয়, আর এই কাজগুলোর মধ্যে না বেশ একটা রাজকীয় ব্যাপার আছে। আর ওই যে খাটটা কিন্তু চারিদিক থেকে প্রায় সমান। কত রেট আছে এইটার? প্রাইস? এটা শিশু আর এটা টিকুড, আমি বুঝেছি। এটা বেশি সুন্দর, এটাই সুন্দর অ্যাকচুয়ালি দাম। হ্যান্ড ওয়ার্ক। এটা টিকুড, এটা শিশু। হ্যাঁ, এটার থেকে এটা বেশি। এটাই এটা সুন্দর একদম। আরে বাবা, দারুণ তো। আরে আরে বাহ, এই ধরনের আসবাবপত্র ঘরে থাকলে সুবিধায় প্রয়োজন বুঝে কাজে লাগানো যায়। আরে 8000। তুমি কাঠটা দেখেছো কি সুন্দর ঝুলছে ইয়ে হয়ে? ভেঙে না যায়? আরে না, ভাঙলে আমার থেকে ওজনদার লোক বইতে হবে এখন। অ্যাকচুয়ালি এটার মধ্যে একটা গাদ্দা দিয়ে দিলে ভালো। এই জিনিসের মধ্যে এই ধরনের ইজি চেয়ার আগেও ছিল। বসার জায়গায় কাঠের বদলে শতরঞ্চির মতো এক ধরনের কাপড় দেওয়া থাকতো। কাঠের ফার্নিচার তো দেখলাম, এবার ভেতরটা ভালো করে ঘুরে দেখব। কি সুন্দর দেখুন গলার হারগুলো। বাহ, কি সুন্দর সবুজ শাড়িটা। কাজটার মধ্যে একটা বিশেষত্ব আছে। এগুলো হলো সব আফগানিস্তানের শুকনো ফল। এখানের মধ্যে কিছু আনারস, কিউই, কালো আঙুর, খেজুর, পেস্তা, টুটি ফুটি, বাকি আবার অনেক কিছু কিন্তু নামও জানি না। বাহ, কাজ সহকারে এই শাড়িটা তো খুব সুন্দর। 3800। বেশটা। এটি একটি বাংলাদেশি দোকান।
এই শাড়িটা দেখেই কিন্তু এই দোকানে দাঁড়িয়ে গেছিলাম। শাড়িটা দেখে না চোখ ফেরাতে পারছিলাম না, এত সুন্দর শাড়িটা, আর কাজটা এক কথায় অসাধারণ। আর এটা হলো ব্লাউজ পিস। আর এই শাড়িগুলোকে ওনারা বলছিলেন কাতান সিল্ক। এটি একটি কাশ্মীরি দোকান, খুব সুন্দর এই পঞ্চুটা। আর এই শালটা হলো পশমিনা শাল। 2018 সালে রাজস্থান ঘুরতে গিয়ে আমি প্রথম এই ধরনের জুতো কিনেছিলাম। জুতোগুলো মোটামুটি পরে আরাম আছে, দেখতে কিন্তু খুবই সুন্দর, একটা বেশ রাজকীয় ভাব আছে। আর এই যে ওপরে বাদামি রঙের জুতো দুটো, এর না আছে ডান দিক না আছে বাঁ দিক। আপনি ডান পায়েরটা বাঁ পায়েও পরতে পারেন, বাঁ পায়েরটা ডান পায়েও পরতে পারেন, ডায়া বায়া বলে কিচ্ছু নেই। প্রত্যেকবার বাণিজ্য মেলায় এই মশলাগুলো আসবে, আর ওনারা এই মশলাতে পকোড়া ভেজে প্লেটে রাখেন, সবাই একটা একটা করে খায়, ভালো লাগলে কিনে নিয়ে যায়। আর সত্যি অসাধারণ, আমিও কিন্তু ভেজে খেয়েছিলাম। এখানে আছে দু ধরনের মশলা, একটা নিরামিষ মশলা, একটা আমিষ মশলা। এই নিয়ে দ্বিতীয়বার এই ব্যাগগুলো দেখলাম। এই ব্যাগগুলো কিন্তু দেখতে খুব সুন্দর, আর নিলেও না বেশ ভালো লাগে, শাড়ির সাথে তো খুবই মানায়। ফার্নিচারগুলো দেখেছেন কি সুন্দর। এই জিনিসটা কি বুঝলাম না, দাম তো লেখা আছে 450 টাকা। ঘরে কিন্তু অনেক ঝিক, তবে এই ঝিকটা না খুব পোক্ত, এক একটার দাম 150 টাকা করে। এগুলো হলো বাথরুম ম্যাট। বাহ, কি সুন্দর গনুদাদাকে লাগছে। আর এই দোকানটিতে সমস্ত ঘর সাজাবার জিনিস পাওয়া যাচ্ছে। এই স্টলটিতে পাওয়া যাচ্ছে কলকাতার হরেক রকমের চানাচুর, নিমকি, কচু ভাজা, বিভিন্ন ধরনের নোনতা, এমনকি নোনতা কটকটে উচ্ছে ভাজা। এটার নাম মুরুক্কো। মুরকো বেসন, খালি বেসন। এটার মধ্যে আছে পুদিনা, হ্যাঁ, এটা দেখেই বোঝা যাচ্ছে পুদিনা। এটার মধ্যে হিং কাটি আছে। আচ্ছা, নন বেঙ্গলি যারা পছন্দ করে, এটা আমরা খুব খেতাম। এমনিতেই ঝাল নোনতা আমাদের খুব পছন্দের, তার মধ্যে এত ধরনের দেখে মানে জিভে জলই এসে গেল। এই যে দেখুন, উচ্ছে ভাজা, কটকটে উচ্ছে ভাজা। এখানে আবারও দেখলাম শুকনো ফল, এটি হলো কাশ্মীরি আঞ্জির, আর এটা কাশ্মীরি পাহাড়ি রসুন, মাউন্টেন গার্লিক, কাশ্মীরি পাহাড়ি লসুন, এক পথি লসুন। এই ধরনের রসুন আমি প্রথম দেখলাম। আর আখরোট, ছোট্টবেলা আমার বাবার বাড়িতে আমার বাবার কাছে শাল বিক্রি করতে, সোয়েটার বিক্রি করতে এক কাশ্মীরি শালালা আসতেন। প্রত্যেক বছর কাশ্মীর থেকে আমাদের বোনেদের জন্য আখরোট আর আপেল নিয়ে আসতেন। তারপর ওনারও বয়স হয়ে গেল, উনিও আস্তে আস্তে আসা বন্ধ করে দিলেন। তবে এখনও ওনার মুখটা আমার স্পষ্ট মনে আছে, এখনও যদি কোনো সময় দেখা পাই ঠিক চিনতে পারবো। এদিকে সব বসেছে খাবারের স্টল। এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের বিরিয়ানি, কোরমা। তবে চোখ সরছে না এই আসবাবপত্রের দোকানটার থেকে। আমাদের তো মেলা ঘোরা শেষ, এখন বেরিয়ে একটু চা খাবো। আর ওই যে বললাম বাদিকে সব পিঠে পুলির দোকান দিয়েছে, ওখান থেকে আমরা পিঠেও খাবো। চলুন আমরা তাহলে পিঠে খাই। ভিডিওটাও এখানে শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার।